বাজারে খুব সহজে 100 টাকার বিনিময়ে এরকম সাধারণ লাইট কিনতে পাওয়া যায়। আজকে দেখাবো এরকম সাধারণ লাইটকে কিভাবে আপনারা অসাধারণ লাইটে রূপান্তরিত করতে পারেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা ম্যানুয়ালি অফ করা যাচ্ছে এবং অন করা যাচ্ছে এবং এটা অটোমেটিক সিস্টেমেও কাজ করবে। হাতে থাকা লাইটটি আমরা জ্বালিয়ে রেখেছি। এবার আমরা আমাদের ঘরের লাইটটি দিলেই দেখুন এটা অফ হয়ে যাচ্ছে এবং অফ করে দিলেই অন হয়ে যাচ্ছে। খুবই অল্প খরচে এরকম একটি লাইট বাড়িতেই তৈরি করে নেওয়া সম্ভব। তো সেটা কিভাবে দেখুন। অধিক আলোতে লাইটটি জ্বালিয়ে রাখলে আপনার লাইটটি বন্ধ হয়ে থাকবে এবং কারেন্ট চলে গেলেই আপনার লাইটটি অটোমেটিকলি জ্বলে উঠবে। তো বন্ধুরা, এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন তাহলে দেখিনি কিভাবে এমন একটি লাইট তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন আমরা লাইটটিকে খুলে রেখেছিলাম আগেই এবং এতে কি সাধারণ একটি সিস্টেম দিয়েই তৈরি করা। একটি রয়েছে লাইট ইন্ডিকেটর, যেটা চার্জিং লাইট হিসেবে কাজ করে। একটি রয়েছে মোবাইলের বাদ দেওয়া ব্যাটারি এবং একটি সুইচ ও একটি চার্জার কানেক্টর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর কানেকশান এর পজিটিভ থেকে সুইচে এবং একটি ডায়োডের মাধ্যমে চার্জিং পোর্ট থেকে সুইচে এসছে, যাতে ব্যাটারির চার্জের সাহায্যে এর ইন্ডিকেটরটি জ্বলে না থাকে। এ কারণে ডায়োডটি ব্যবহার করা। বন্ধুরা, এমন একটি রিলে প্রয়োজন যেটা 5 ভোল্ট ডিসি পাওয়ারে চলে এবং প্রয়োজন হবে এরকম BC547 একটি ট্রানজিস্টর, প্রয়োজন হবে এরকম একটি এলডিআর। তো চলুন আমরা কানেকশানটি করে নিই। আমাদের এই পর্যায়ে কানেকশান মোটামুটি শেষ। এবার আমরা এখানে দেব পজিটিভ সোর্স এবং এটা সরাসরি ব্যাটারিতে কানেকশান হবে। একইভাবে আমরা নেগেটিভ সোর্স দেব। দেখুন এর যে ট্রানজিস্টরটির কালেক্টর পয়েন্ট আছে সেখানে। বন্ধুরা, এবার আমরা এটা এর নেগেটিভ এবং পজিটিভ সোর্স যেখানে আছে সেখানে এই তার দুটিকে সোল্ডারিং করে নেব। তো সর্বপ্রথম আমরা নেগেটিভ সোর্স সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন এর নেগেটিভ সোর্স যেখানে আছে, যেমন ব্যাটারির নেগেটিভ এবং মেন এলইডি লাইটের নেগেটিভ এবং চার্জিং পোর্টের নেগেটিভ, তিনটি নেগেটিভই একসাথে সোল্ডারিং হবে। এবার আমরা এর পজিটিভ সোর্সটা সরাসরি সুইচের মাধ্যমে সংযোগ করে নেব। দেখুন এটা এলইডি লাইটের পজিটিভ এবং এটা নেগেটিভ, যেটা এলডিআর এবং রিলের সাথে সংযোগ করা আছে। এবার আমরা এই পজিটিভ রিলের যে পজিটিভটি সেটা আমরা সুইচের সাথে সংযোগ করে নিচ্ছি, যেটা সুইচের মাধ্যমে অন এবং অফ করা সম্ভব হবে। ঠিক এখানে এবার আমরা সংযোগ করে নেব মেন এলইডির সাথে রিলে সুইচের যে আউটপুট কানেকশান সেটা। এই সংযোগটি করে নিলে আমাদের কানেকশানটি মোটামুটি শেষ হবে। বন্ধুরা, আমাদের কানেকশানটি মোটামুটি শেষ দেখতে পাচ্ছেন। এবার আমরা রিলের অপোজিটে যে লেগটি আছে দেখতে পাচ্ছেন, নিচের সাইডে যে দুটি লেগ থাকে তার অপোজিট সাইডের লেগটা আমরা সরাসরি সুইচের মুখে কানেকশান করে নিচ্ছি, যাতে আমরা ম্যানুয়ালি এটাকে অন অফ করতে পারি। এবার আমরা এটাকে আটকে নেব এলডিআরকে বাইরে রেখে। তার আগে আমরা কানেকশানটি কেমন করে করেছি সেটা আমরা দেখাচ্ছি। আমরা এলডিআরটিকে সাইডে রেখেই বক্সটিকে আটকে নিয়েছি। দেখুন এলডিআরটা এখানে। তো এবার আমরা অন করলে লাইটটি জ্বলছে না, তার কারণ হচ্ছে এখানে অতিরিক্ত লাইট আছে। আমরা ঘরের লাইটটি অফ করে দিলে এটা অটোমেটিকলি জ্বলে উঠবে।
দেখুন বন্ধুরা, আমাদের লাইটটি অটোমেটিকলি জ্বলে উঠেছে। তো এটা এখন ম্যানুয়ালেও অফ অন করা সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। এমনই সব ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানান আপনাদের ভালো এবং মন্দ লাগার বিষয়টি।